আমাদের সমাজে ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি অধিকার দেখায় আমাদের মা। কিন্তু ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে মায়ের স্থান কোথায় আপনি কি জানেন? চলুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেটা জেনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব ছেলে এবং মেয়েকে বিবাহ দেওয়ার অধিকার কোন কোন পুরুষের থাকে। ছেলে এবং মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষমতা যার আছে তাকে ওলি বা অভিভাবক বলা হয়। ছেলে এবং মেয়েকে বিবাহ দেওয়ার অভিভাবক হওয়ার জন্য বিবেক বুদ্ধি সম্পন্ন, প্রাপ্তবয়স্ক এবং ওয়ারিশ হওয়া শর্ত। প্রাপ্তবয়স্ক এবং সুস্থ বিবেক সম্পন্ন লোকের উপর অন্য কেউ ওলি হতে পারে না, অর্থাৎ অভিভাবক হওয়ার ক্ষেত্রে তার থেকে ক্ষমতাবান আর কেউ হতে পারে না। ছেলে এবং মেয়ের সর্বপ্রথম ওলি হচ্ছে তার নিজের পিতা। নিজের পিতা যদি জীবিত না থাকে অথবা অনুপস্থিত থাকে, অর্থাৎ পিতার অবর্তমানে ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার অধিকার চলে আসবে তার নিজের দাদার উপর। নিজের দাদা যদি জীবিত না থাকে তাহলে অধিকার গিয়ে বর্তাবে পরদাদার উপর। পিতা, দাদা, পরদাদা কেউই যদি না থাকে তাহলে বিবাহের ক্ষেত্রে ওলি হবেন ওই ছেলে বা মেয়ের আপন ভাই। আপন ভাই যদি উপস্থিত না থাকে তাহলে তার বিবাহের ক্ষেত্রে ওলি হবেন তার সৎ ভাই। ভাই না থাকলে নিজের ভাতিজা ওলি হবে। নিজের ভাতিজা না থাকলে সৎ ভাইয়ের ছেলে ওলি হবে। ভাতিজাদের কেউ যদি না থাকে তাহলে ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ওলি হবে তার আপন চাচা। আপন চাচা না থাকলে শতালো চাচা। চাচাদের কেউই না থাকলে চাচাতো ভাই ওলি হবে। চাচাতো ভাই না থাকলে চাচাতো ভাইয়ের ছেলে এবং তাদের অবর্তমানে তাদের ছেলেরা ওলি হবে। এ সকল পুরুষের মধ্যে যদি চাচা বা চাচার কোনো সন্তানাদি না থাকে তবে পিতার চাচা ওলি হবে। বন্ধুরা, আমি শুধুমাত্র আপনাদেরকে মেইন অভিভাবকগণের সিরিয়ালগুলো বলছি। এ সকল পুরুষের মধ্যে যদি কেউই না থাকে তখন আপনার বিবাহের ক্ষেত্রে ওলি হতে পারবে আপনার নিজের মা। মা যদি না থাকে তাহলে দাদি, তারপর নানা, তিনিও যদি না থাকে তাহলে নিজের ভাগ্নে, তারাও যদি না থাকে তাহলে তার ফুফু ওলি হবে, তারপর খালা, এভাবে পর্যায়ক্রমে ওলি হতে থাকবে। এত দূর যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের সমাজে পিতা না থাকলে অথবা দাদা না থাকলে তার নিজের ভাই বিবাহের ব্যবস্থা করে থাকে। কিন্তু আমাদের সমাজে একটা বিষয়ে খুব প্রচলন, সেটা হচ্ছে ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার অধিকার সর্বপ্রথম দেখা যায় মা পালন করে। কিন্তু এনারা হয়তো জানেন না যে ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে মায়ের স্থান অনেক নিচে। ইসলামকে সঠিকভাবে জেনে এবং মেনে বিবাহের কার্যক্রম পরিচালনা করবেন। আল্লাহ দুনিয়াতেও বরকত দান করবেন, পরকালেও সুন্দর একটা জীবন দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝ দান করুন, আমিন। বন্ধুরা, বিবাহের ক্ষেত্রে আপনার যদি কোনো প্রশ্ন অজানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আগামী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াতের কামনা করে আমি অযোগ্য অধম রাইহান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।